ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স এবং রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স অথবা ট্যাক্স অন রেগুলার অ্যাসেসমেন্ট। তাছাড়াও এই ভিডিওতে আলোচনা করছি আন্ডার সেকশন 234B এবং 234C সেকশনে লেট পেমেন্টের জন্য, লেট ট্যাক্স পেমেন্টের জন্য পেনাল্টি হয়, কিভাবে সেটা হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। আর এই অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের টাইম শিডিউল কি, কোন মাসে আপনি ট্যাক্স দিলে সেটা অ্যাডভান্স ট্যাক্স হবে এবং কোন মাসে ট্যাক্স দিলে সেটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হবে এবং কোন ট্যাক্স রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স হবে সেটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। যদি কারো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব যথাসাধ্যভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে দেখুন, এখানে লেখা রয়েছে যে ট্যাক্স আমরা অগ্রিম দিয়ে থাকি তা হলো অ্যাডভান্স ট্যাক্স। আমরা সার্ভিসম্যানরা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকি, সেই অ্যাডভান্স ট্যাক্স স্যালারি থেকে আমরা কাটিয়ে দিই এবং যারা বিজনেস করেন তারাও কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন। যারা বিজনেস করেন, বিজনেসম্যানরা, তাদেরকে অনলাইনেই কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে হয়। ট্যাক্স স্যালারি থেকে কাটাই, সেটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে গণ্য হতে পারে। তো এই অ্যাডভান্স ট্যাক্সটি আমরা 4টি কোয়ার্টারে কাটাতে পারি অথবা মাসে মাসে কাটিয়ে দিতে পারি। স্যালারিড পার্সনদের ক্ষেত্রে এই সুযোগটা রয়েছে। যদি মাসে মাসে স্যালারি থেকে কাটাই তাহলে মনে রাখবেন এপ্রিল টু ফেব্রুয়ারি এই 10 মাসে কাটাবেন, মার্চ মাসে কিন্তু কাটাবেন না। অ্যাডভান্স ট্যাক্স কাটাবেন কোন কোয়ার্টারে কত পার্সেন্ট কাটাতে হবে এবং কোন কোয়ার্টার কোন কোন মাস নিয়ে হয়। দেখুন, ফার্স্ট কোয়ার্টার হচ্ছে আপ টু 15/6/2023, 15 জুন 2023 পর্যন্ত। এখানে কি কি মাস রয়েছে? এপ্রিল, মে, জুন, এই 3 মাস মিলে একটি কোয়ার্টার। আপনার যা ট্যাক্স হবে হিসাব করে দেখবেন আগে, সেই ট্যাক্সের 15% ট্যাক্স 15 জুন 2023 কোয়ার্টারে কাটিয়ে দিতে হবে। সেকেন্ড কোয়ার্টার 15/9/2023, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে আপনাকে 45% ট্যাক্স কাটিয়ে দিতে হবে, যা ট্যাক্স আসবে হিসাব করে। থার্ড কোয়ার্টারে 15/12/2023, অর্থাৎ 15 ডিসেম্বর 2023 মধ্যে আপনাকে যা ট্যাক্স হবে তার 75% কাটিয়ে দিতে হবে। ফোর্থ কোয়ার্টার 15/3/2024, অর্থাৎ 15 মার্চ 2024 মধ্যে 100% টিডিএস কাটানোর নিয়ম। তবে মার্চ মাসের স্যালারি থেকে কেউ টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স কাটাবেন না। যারা বিজনেস পার্সন তারা 15/3/2024 মধ্যে, বিজনেসম্যানরা 15/3/2024 মধ্যে আপনারা অ্যাডভান্স ট্যাক্স পে করলেও সেটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে গণ্য হবে। এখানে বলে রাখি, 31 মার্চ 2023 মধ্যেও যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স পে করেন, বিজনেসম্যানদের জন্য বলছি, তাহলেও সেটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে গণ্য হবে। কিন্তু যখনই আপনার এই 31 মার্চ পার হয়ে যাবে তখন কিন্তু আর সেটা অ্যাডভান্স ট্যাক্স থাকবে না। এপ্রিল থেকে ট্যাক্স ফাইলিং শুরু হয়। যখন ট্যাক্স ফাইলিং শুরু হয়ে গেল তখন থেকে আপনার কিন্তু এই ট্যাক্সটাই হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। অর্থাৎ 31 মার্চের আগ পর্যন্ত যে ট্যাক্স আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স এবং 31 মার্চের পরে যে ট্যাক্সটা আমরা দেব সেটাকে বলা হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। এখানে একটা কথা আগেই বলেছি, মার্চ মাসে স্যালারি থেকে কেউ টিডিএস কাটাবেন না। এবার হিসাবটা কেমন হবে? ধরুন কেউ হিসাব করে দেখলেন যে ফিনান্সিয়াল ইয়ার 23-24 তার ট্যাক্স হয় 9,999 টাকা, অর্থাৎ 10,000 টাকার চেয়ে কম। সেক্ষেত্রে উনি যদি আইটিআর ফাইল করার সময় বা ফোর্থ কোয়ার্টারে 9,999 টাকা পে করেন, তার কোনো ইন্টারেস্ট বা লেভি চার্জ হবে না। অর্থাৎ ট্যাক্স 10,000 টাকার যদি কম বাকি থাকে সেই ক্ষেত্রে ইন্টারেস্ট চার্জ হবে না। যেমন 9,999 টাকা 10,000 টাকার চেয়ে কম, তাই এখানে কিন্তু কোনো ইন্টারেস্ট চার্জ হবে না। কিন্তু যদি কারো অ্যাসেস ট্যাক্স 10,000 বা তার বেশি বাকি থাকে তবে তিনি ট্যাক্স টিডিএস কোয়ার্টারলি অথবা মান্থলি হিসেবে কাটিয়ে নিন। নাহলে তাকে আন্ডার সেকশন 234B এবং 234Cতে 1% হারে ইন্টারেস্ট, এক্সট্রা ইন্টারেস্ট চার্জ দিতে হবে। এই এক্সট্রা ইন্টারেস্ট 234B ও 234Cতে অটোমেটিক শো করবে। 234B এবং 234C সেকশন যে ইন্টারেস্টটা শো করবে সেটা যদি আপনি পে না করে ফাইল করেন, যে ইন্টিমেশন আসবে। এবার নিয়মে আসে, এক কথায় যদি বলি, যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে 10,000 টাকা বা তার বেশি ট্যাক্স দিতে হয় তবে টিডিএস হিসেবে কাটিয়ে নিন টু অ্যাভয়েড পেনাল্টি অর ইন্টারেস্ট। বছরের শুরুতে যদি 23-24 ক্ষেত্রে আমি ধরি, ট্যাক্স ক্যালকুলেশন করে ট্যাক্স কত পড়বে তা বের করে নিন। সেই টাকাকে 4 দিয়ে ভাগ করে পার কোয়ার্টারে কত টিডিএস হয় বের করে নিয়ে, অথবা যে পার্সেন্টেজটা আমি বললাম সেই পার্সেন্টেজ হিসাবে বের করে নিলেই সবচেয়ে ভালো হয়। অথবা সেই ট্যাক্সটাকে যদি আপনি মাসে মাসে স্যালারি থেকে কাটান, 10 দিয়ে ভাগ করবেন, এপ্রিল টু ফেব্রুয়ারি এই 10 মাসে কাটিয়ে দেবেন। অর্থাৎ লাস্ট যে কোয়ার্টার
লাস্ট ফেব্রুয়ারি মাসে স্যালারি থেকে যা বাকি থাকবে টোটালটাই কাটিয়ে দেবেন এই 10 মাসে। আরেকটা কথা মনে রাখতে হবে, অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস এসএস ট্যাক্স এর থেকে 90%-এর কম হলে, অর্থাৎ আপনার যদি 90% ট্যাক্স লাস্ট কোয়ার্টারে দেওয়া না থাকে বা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে দেওয়া না থাকে বা টিডিএস হিসেবে না কাটিয়ে থাকেন বা 10,000 টাকার যদি উপরে আপনার ট্যাক্স বাকি থাকে, এই দুই ক্ষেত্রেই 234B ধারা অনুসারে অতিরিক্ত ইন্টারেস্ট চার্জ হবে। মোট কথা হলো, ট্যাক্স 10,000 টাকা বা তার উপরে হলে প্রথম 3 কোয়ার্টারে 90%-এর বেশি টিডিএস কাটানো বুদ্ধিমানের কাজ হবে এবং বাকি 10% আইটিআর ফাইল করার সময় ইপে অ্যাজ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে পে করা যেতে পারে। তবে আমার সাজেশন হলো কোনো ট্যাক্স বাকি না রাখাই ভালো। ফেব্রুয়ারি মাসে আপনি টোটাল ক্লিয়ার করে দিন স্যালারিতে। কেস 1 একটা এক্সাম্পল দিয়ে এবার বিষয়টা বোঝাচ্ছি। ধরুন রামবাবুর টোটাল ট্যাক্স 48,000 টাকা, তিনি কোনো টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স কাটাননি, তার ট্যাক্স লায়াবিলিটি 10,000 টাকার উপরে, তাই তাকে অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস দিতে হতো, কিন্তু উনি এই 48,000 টাকা আইটিআর ফাইল করার সময় জুন মাসে পে করেছেন অ্যাজ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। তাহলে তার এই 48,000 টাকা ট্যাক্স পড়েছিল, সেই ট্যাক্সটা তিনি দেননি, টিডিএস কাটাননি। তিনি কি করেছেন, ট্যাক্স ফাইল করার সময় এই 48,000 টাকা পেমেন্ট করেছেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে। এবার তার ইন্টারেস্ট কত চার্জ হবে দেখুন, 48,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট চার্জ 1% হারে চার্জ হয় ইন্টু 3 মান্থ, প্রত্যেক মাসে 1% হারে। কি কোন 3 মাস? এপ্রিল, মে, জুন। জুন মাসে যদি তিনি রিটার্ন ফাইল করেন তাহলে এপ্রিল, মে, জুন এই 3 মাসে তার ইন্টারেস্ট চার্জ হবে 1% হারে। এই যেটাকে ক্যালকুলেশন করে 1440 টাকা, এটা কিন্তু আইটিআর 234B-তে শো করবে অটোমেটিক। এবার কেস 2, ধরুন শ্যামবাবুর 56,000 টাকার ট্যাক্স পড়েছে, তিনি 38,000 টাকা লাস্ট কোয়ার্টারে টিডিএস কাটিয়েছেন, তাহলে তার বাকি থাকলো কত? তার ট্যাক্স পেমেন্ট করার কথা কত ছিল? 90% ট্যাক্স পেমেন্ট করতে হবে, বাকিটা তিনি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে দিতে পারেন। 90% অফ 56,000 হচ্ছে 50,400 টাকা। এই 50,400 টাকা তার ট্যাক্স দেওয়ার দরকার ছিল, কিন্তু তিনি দিয়েছেন 38,000 টাকা, ফলে তার বাকি কত টাকা ছিল? 18,000 টাকা তিনি কম দিলেন। সেটা কখন দিলেন? সেটা আইটিআর ফাইল করার সময় জুলাই মাসে ধরুন দিলেন। তাহলে তার ইন্টারেস্ট ক্যালকুলেশন কেমন হবে? এই যে 56,000 মাইনাস 38,000, 56,000 টাকা তার ট্যাক্স ছিল, তিনি দিয়েছেন 38,000 টাকা, তাহলে মাইনাস করলে থাকছে কত? 18,000 টাকা। এই 18,000 টাকা ইন্টু 1% কয় মাস? 4 মাস, এপ্রিল টু জুলাই। এই 4 মাসে তার কত চার্জ হচ্ছে? ইন্টারেস্ট 720 টাকা 234B-তে চার্জ হবে। এবার 234C, 234B আর 234C এর কি পার্থক্য আছে এটা এবার আপনাদেরকে বোঝাবো। 234C, দিস ইন্টারেস্ট ইজ imposed when there is a delay in payment of an installment of advance tax. অ্যাডভান্স ট্যাক্স দিতে গিয়ে যে ডিলে বা দেরি হয়, সেই যতদিন দেরি হচ্ছে সেটার উপর যে ট্যাক্স, যে ইন্টারেস্ট চার্জ হয়, সেটাকে বলা হয় 234C সেকশন। 15 জুনের মধ্যে আপনার প্রদত্ত অ্যাডভান্স ট্যাক্স টোটাল ট্যাক্সের 15% যদি কম হয়, যে পার্সেন্টেজে ট্যাক্স দেওয়ার কথা সেই প্রত্যেকটা কোয়ার্টারে, ফার্স্ট কোয়ার্টার 15%, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 45% এবং থার্ড কোয়ার্টার 75% এবং ফোর্থ কোয়ার্টারে 100% যদি কম হয়, তাহলে কিন্তু কি হবে? ইন্টারেস্ট চার্জ হবে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখুন 15 জুনের মধ্যে আপনার প্রদত্ত অ্যাডভান্স ট্যাক্স 15% যদি কম হয়, তাহলে 234C ধারায় লেভি চার্জ হবে, ইন্টারেস্ট চার্জ হবে। 15 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স টোটাল ট্যাক্সের 45% কম হলে 3 নাম্বার। 15 ডিসেম্বরের মধ্যে আপনার প্রদত্ত অ্যাডভান্স ট্যাক্স টোটাল ট্যাক্সের 75% যদি কম হয়, তাহলে ইন্টারেস্ট চার্জ হবে। 4 নাম্বার, 15 মার্চের মধ্যে আপনার প্রদত্ত অ্যাডভান্স ট্যাক্সে টোটাল ট্যাক্সের 100% যদি কম হয়, তাহলেও ইন্টারেস্ট চার্জ হবে। প্রতি ক্ষেত্রেই আপনার কম দেওয়া টাকার, যে টাকাটা আপনি কম দিয়েছেন, সেই কম দেওয়া টাকার 1% হারে ইন্টারেস্ট চার্জ হবে এবং যত মাস কম দেবেন তত দিয়ে গুণ হবে। ধরুন হরেকৃষ্ণবাবু 15 জুন অ্যাডভান্স ট্যাক্স পেয়েবেল ছিল 15,000 টাকা, উনি দিয়েছেন 3,000 টাকা, তাহলে কম দিলেন কত? 12,000 টাকা। ওনার ওই কোয়ার্টারে পেনাল্টি হবে, যে টাকাটা কম দিয়েছেন 12,000 ইন্টু 1% ইন্টু 3 মান্থ, অর্থাৎ 3 মান্থ ইকুয়াল টু 1 কোয়ার্টার, অর্থাৎ 360 টাকা তার পেনাল্টি হচ্ছে। এইভাবে প্রতি কোয়ার্টারের শর্টফল এর ইন্টারেস্ট চার্জ হবে। লাস্ট কোয়ার্টার মার্চ মাসে শুধু শর্টফল ইন্টু 1% ইন্টু 1 মান্থ হবে। সব কোয়ার্টারের ইন্টারেস্ট যোগ হয়ে এই ইন্টারেস্ট 234C ধারায় ধার্য হবে। সে সবাইকে রিকোয়েস্ট করবো, টিডিএস কাটান। ট্যাক্স 10,000 টাকার কম হলেও একসাথে দেওয়া চাপের হয়। অতিরিক্ত পেনাল্টি ইন্টারেস্টের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনি টিডিএস কাটিয়ে রাখুন। এবার হচ্ছে এই অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স এবং রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স কি, সেটা আবার আমি একটু রিপিট করছি। অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে 15 মার্চের আগে যে টিডিএস আমরা কাটাই বা অনলাইনে
পে করি বা ব্যাংকে চালানে জমা দিই, তাই হলো অ্যাডভান্স ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হচ্ছে 15 মার্চের পরে আমরা যে ট্যাক্স ব্যাংক চালানে জমা করি বা ই পে করি বা ডিউরিং ট্যাক্স ফাইলিং আমরা দিয়ে থাকি, তাই হলো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। আর রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যদি আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশ আসে তখন যে ট্যাক্স পে করি সেটা হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স বা ট্যাক্স অন রেগুলার অ্যাসেসমেন্ট। এক কথায় আন্ডার সেকশন 143(1) ডিমান্ড নোটিশ যখন আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে ট্যাক্স পে করতে বলবে, তখন আমরা যে ট্যাক্সটা পে করব সেটা হচ্ছে সিলেকশন করতে হবে রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স। অনেকেই কী করেন, এইখানে ডিমান্ড নোটিশ আসার পরে সেটা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে পে করে দেন। সেই ক্ষেত্রে কিন্তু এই পে করার পরেও তার কিন্তু নোটিশটি থেকেই যাবে, এই নোটিশ এই ডিমান্ডটা কিন্তু থেকেই যাবে, ডিমান্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হবে না। কিভাবে পেমেন্ট করবেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স, তার ভিডিও রয়েছে এই চ্যানেলে পেয়ে যাবেন। এবার কোথা থেকে পেমেন্টটা করবেন সেটা জাস্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের। লগ ইনের আগেই ইনকাম ট্যাক্স পোর্টাল দেখুন, ই পে ট্যাক্স অপশন রয়েছে, এখানে ইনকাম ট্যাক্স রয়েছে, এখানে দেখুন অ্যাডভান্স ট্যাক্স 100, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 300। এখান থেকে আপনি অ্যাডভান্স ট্যাক্স বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিতে পারবেন। আর ডিমান্ড যদি আসে, ডিমান্ড পেমেন্ট ট্যাক্স রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স 400, এখানে কিন্তু মেনশন করা আছে। যদি আপনার রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন, আর অ্যাডভান্স ট্যাক্স বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন। এখানে প্রসিড অপশানে ক্লিক করলে, এখানে প্রসিড অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপ ফলো করলেই আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।